প্রবলেম হচ্ছে যে ভাইয়া এখানে মানে পড়াশোনা আছে যে এখানে এখানে অনেক জায়গা আছে, এদিকেও মানে মনে হয় এখানে স্ক্রিনশটও তাই মানে এদিকে এদিকে এত কোনো জায়গা নেই। পিএইচডি জায়গা ব্যাক নেই কোর্স কোনটাতে, আপনারটাতে নাকি পিএইচডি টাতে? এটা আমার তো জায়গা নেই যে, মানে এখানে দেখেন অনেক ছোট জায়গা আছে, এদিকেও আছে, এদিকেও আছে, এদিকেও অনেক। বুঝতে পারছি আপনার জায়গা নাই, সেটা আপনি কাজ করতে পারেন। এটা হচ্ছে অ্যালাইন লেফট দেবেন, আর হচ্ছে এই পি ট্যাগটাকে হচ্ছে প্যাডিং দেবেন। পি ট্যাগটাকে প্যাডিং দিলে অটো জায়গায় চলে আসবে। আর আপনি এটা কতটুক দিছেন? কন্টিনিউ। মানে প্রথমে নেবেন 50% কলগুলা, তারপর হচ্ছে এই কলের মধ্যে আবার 50% করে কল নেবেন, খালি তো দুটো বসে যাবে। এ পার্ট কি আমি করছিলাম? না না, আপনি করছেন যে উপরের পার্টটা, বুঝতে আর পারছি। হ্যাঁ, দেখেন, এটাও করেন নেই। এবার কোনো সমস্যা নেই। এগুলো ফন্ট সামের ফন্ট, এগুলো হচ্ছে ইমেজ, এখান থেকে নিচে ফন্ট আপনি এইখানে উপরে একটু যান, এইখানে চারটা যে কল নিছেন এর উইথ দিছেন কত পার্সেন্ট করে? এগুলো রুই, হ্যাঁ, এটা ঠিক জানি না। এই 237। 2 পিক্সেল কেন দিবেন ভাই? সবসময় পার্সেন্টেজে দেওয়ার চেষ্টা করবেন। যাই হোক, পিক্সেল দিচ্ছেন আপনি পরিমাপ করে, ভালো হয়েছে। কিন্তু যখন এই ইয়ার মধ্যে আপনার ইয়া প্রয়োজন হইলো, কিংবা আপনি এই ছোট ডিভাইসে যান, দেখেন এই পিক্সেলটাই থাকবে, এটা আর কমবে না। আপনি স্ক্রিন ছোট করেন বড় করেন, এইটা আর কমবে না, কিন্তু এটা নির্দিষ্ট পিক্সেলই থাকবে। না, এটা তো ডিভাইস হইলো না, এটা হচ্ছে আপনি ব্রাউজারে করলেন। এটা কি আপনার ক্রোম নাকি মজিলা? ক্রোম। ক্রোম, তাহলে ইনস্পেক্ট 11 করেন। হ্যাঁ, এই দেখেন এই পাশে একটা মোবাইল, একদম বাম পাশে সেকেন্ড ইয়াটা, একদম বাম পাশে সেকেন্ড ইয়াটা উপরে এটা মোবাইলের মতো দাগ আছে না? ইনস্পেক্ট এলিমেন্টের যে টেক্সট বারটা আছে ওইটার, হ্যাঁ উপরে যান, দেখেন বাম পাশে। না না, এগুলা তো ডিপ, আপনি এই ডিপ না, উপরে যে একটা বার আছে মেনু বারের মতো, দেখেন এলিমেন্ট, আচ্ছা কনসোল, সোর্স, নেটওয়ার্ক, পারফরম্যান্স, এগুলো যে লেখা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। এটার একদম বাম পাশে, কত যাবো? একদম বাম পাশে। হ্যাঁ, ওইটাতে চাপ দেন, দেখেন এটা মোবাইল ডিভাইস হইলো। দেখেন কি অবস্থা, ভেঙে চুরে আসছে, জায়গা ফাঁকা নাই। আর এটা ইয়া কি কমাইছিলেন? এখানে হচ্ছে আপনি মোবাইল ডিভাইস চেক করতে পারেন, ট্যাব ডিভাইস চেক করতে পারেন, এখানে উপরে রেজুলেশন আছে, চেক করতে যে পারেন। অবস্থা। দেখেন এটা তো অনেক সমস্যা হবে, আমরা রেসপন্সিভ অবশ্যই করবো, কিন্তু তারপর দেখেন এইখানে যদি আপনি উইথটা দিতেন তাহলে এরকম ভেঙে আসতো না আর। এখানে পিক্সেল দিচ্ছেন দেখে 3টা আসছে, নিচে একটা ভেঙে গেছে। পিক্সেল দিয়ে করতে হবে তাহলে। পিক্সেল আমরা যথাসম্ভব ইগনোর করার চেষ্টা করব, মাঝে মাঝে লাগে, তবে যেখানে আমরা উইথ দিতে পারবো না ওইখানেই পিক্সেল দেবো। এখানে তো আমরা উইথ দিতে পারবো, যেমন 25% করে দিলেই তো 4টা কলাম নিয়ে নেয়। তুমি তাহলে স্ক্রিন দেখি একটু নিচের দিকে আসেন, screen off করলাম। সরি। এটা আগের মতো আনতে আবার, হ্যাঁ এটা করছি নিচের, নিচের এগুলো করতে পারিনি ভাইয়া। তো আচ্ছা, সুন্দর হয়েছে, সমস্যা নেই। এগুলো এগুলো খবর সময় কিভাবে আনবো মানে মাথায় আসতেছে না। আচ্ছা, মোবাইলটা আনবো নে। এগুলো করতাম এখন সকালে, সময় হয় না এখন পারতাম। হুম, সবাই আচ্ছা ভাইয়া তাহলে স্টপ করি।
ওকে। হ্যালো, আপনাদের খবর কি? ভাইয়া শেয়ার দিব? হ্যাঁ দেন ভাই। আপনার হয়েছে সুন্দর। দেখি একটু উপরে যান তো। আপনি এইখানে কি উইথড্র করছেন? জি এই যে ভাইয়া। উইথ কত পার্সেন্ট করে দিছেন? ভাইয়া 25 করে। 25 করে দিলে এই যে আপনার বর্ডার কিভাবে দিছেন? এটা হ্যাঁ, ভাইয়া বর্ডার রাইট দিয়ে ওটাকে করে দিচ্ছি, সিলেক্ট করে দিচ্ছি। বর্ডার রাইট সিলেক্ট করে দিলে 25% করে দিলে ভাঙে যায় না। দেখি আমি একটু কোডটা এটার ইনস্ট্রাকশন করেন তো। বক্স সাইজিং দিয়ে করে দিছিলাম। হ্যাঁ বুঝতে পারছি, আচ্ছা সমস্যা নেই। আমি কি বক্স সাইজের বিষয়টা বলছিলাম আপনাদের, মনে না হয়? না ভাইয়া বলেন নাই, একটু আচ্ছা, বলিয়েন। আমরা বলবো, সমস্যা নাই। ভাইয়া অফ করব? অফ করেন, আপনার কাছে সুন্দর হয়েছে। তারপর আরিফ ভাইয়ের খবর কি? আরিফুল ভাই? আরিফুল ভাই তো স্পিকার মেবি নষ্ট। যাই হোক, আপনাদের খবর কি? রনউজ্জামান ভাই, মিনাজ ভাই, আপু, খাদিজা আপু? ভাইয়া আপনি কালকে যতটুকু করেছেন অতটুকু করছি। আচ্ছা, দেখি তার অতটুকুর মধ্যে কোন প্রবলেম আছে? না না ভাইয়া, বেশি এটা করছি বাট মোবাইল থেকে করতেছি তো এই জন্য দেখাইতে পারতেছি না। ও, আপনি তো মোবাইলের কথা বলেন, আচ্ছা সমস্যা নাই। হুম, রনউজ্জামান ভাই? হ্যাঁ, আমি করতে পারি নাই। আপনি আপনি করতে পারেন নয়। যাই হোক, হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ ভাইয়া। কি বলবো, সমস্যা নাই, করতে পারেন না একটু করার চেষ্টা করবেন। জি। কারণ এই পিএইচডি তো আমরা আবার করব না। তো আমাদের পার্টিসিপেন্ট কয়জন? 5 জন, আমাদের 6 জন। 9:30 বাজে, অ্যাটলিস্ট আমরা ছাড় দিতে পারি 20-25 মিনিট, কিন্তু এত তো আর ছাড় দেওয়া যায় না। পরে যদি না আসে তাহলে তো কিছু করার থাকে না। ক্লাস না করে, ভিডিও না দেখে শুধু শুধু ইয়া করলে তো ঝামেলা। আচ্ছা, চলেন উম, আমরা দেখি ধীরে ধীরে কাজ করতে পারি নাকি। আমাদের আজকে কি করলাম? Sixteen।
এখন পর্যন্ত ছিলাম, অ্যাওয়ার্ড পার্টটা করি নাই, শুধু ইয়ে করছি। অ্যাওয়ার্ড পার্টটা দেখি। পার্টটা অনলি হেড করছি, অ্যাওয়ার্ড পার্টের কন্টেন্টটা রেখে দিচ্ছি। সেইখান থেকে আমরা আজকে কাজ করবো। হেডের মধ্যে এইচটি। আই থিঙ্ক আপনি এটা করতে পারবেন, শুধু প্যাডিং দিলে হয়ে যাবে। আর এখানে একটা স্প্যান ট্যাগ আছে, চলেন আমরা করি। পি ট্যাগটা, পি হেডের মধ্যে পি ট্যাগ। এর মধ্যে পি ট্যাগ আমরা দেখে আসি কি দেবো। আমি আগে নিয়ে রাখছি এখানে। ওপেন সেন্স এক্সট্রা বোল্ড, এটা 16 পিক্সেল, এইটা 23 পিক্সেল। ওপেন সেন্স এক্সট্রা বোল্ড, সেটা আমি কপি করি। সেন্স এক্সট্রা বোল্ড 16 পিক্সেল। এর মধ্যে হচ্ছে স্প্যান রেট একটা আছে, SPN 23 পিক্সেল। আর এগুলা যেহেতু পি ট্যাগের মধ্যে দেওয়া আছে, পাল্লাই দিলাম। চলেন, এই যে এরকম আসছে। এখন কথা হলো, যদি এটা মাঝখানে রাখতে চাই তাহলে ডিসপ্লে ব্লক করে দিলে হবে, কিন্তু না, ওইটা আমাদের ওইভাবে নাই। এটা হচ্ছে আমাদের দুই পাশ থেকে প্যাডিং দিলে আসবে। তার আগে আমি কালারটা নেই। আই থিঙ্ক আমার কালারটা নেওয়া উচিত। এখানে তোমার কালারটা ছিল, ওকে। এটা হচ্ছে এইটার কালার, এইটার কালার কি? দুইটারই সেম কালার, সমস্যা নাই। এটাকে প্যাডিং উপরে নিচে 0 দেই, ডানে বামে দেই 120-এর মতো দেখতে। কালারটা ধরতে পারি নাই, আর প্যাডিংটাও ঠিক হয় নাই। আমাদের তো যে আছে, কিন্তু ওটা জেড।
একটা পাচ্ছি না কেন? আমাদের তো এটাই। উম, মানাঙ্গা উপরে এক কুয়া থেকে ভেঙে আসছে। এই যে এরকম 75 দিলেই হয় আমাদের। উম, এখন এই উপরে নিচেটা একটু দেখে নেবেন আপনারা, আর যে কালারটা আসলে এটাই কিনা একটু দেখে নেবেন। এটা তো আপনার স্টাইল করে, শুধু আমি আর সময় নষ্ট করতেছি না। চলেন, আমাদের এই ডিপটা কি আছে, এটা হচ্ছে দেখেন, একটা আইডিয়া নেই। এটা হচ্ছে কন্টেন্ট পার্টের 4টা কল আছে, প্রত্যেকটা কলের সেম ডিজাইন সেম কালার। সো আমাদের একটা করলেই তো 4টা হয়ে যাচ্ছে। তো একটা করার জন্য আমাদের কি, প্রথমে আইকন আছে, তারপরে H2 একটা হেডিং আছে, তারপর হচ্ছে পি ট্যাগ আছে। চলেন, আইকন, H2 হেডিং, পি ট্যাগ। আমরা কন্টেন্টের মধ্যে যাই, এটা অ্যাবাউট এর কন্টেন্ট আমরা দেই টিএনটি কন্টেন্ট কল। এটার মধ্যে প্রথমে কি আছে, টাই ট্যাগ আছে, তারপরে আছে হেডিং 2, হেডিং 2 এর মধ্যে টিআই টাইটেল ভিও গোস টু এইচ ই এরকম তো মনে হয় লেখা আছে। টাইটেল গোস হ্যাড টু নাই, আর আমরা পিটা নেই। কপি, এটা হইলো আমাদের কি। তার আগে দেখি চলেন কি আছে। আচ্ছা, হচ্ছে বাল্ব, পেইন, সেটিং, মনিটর, 4টা আইকন আমরা নিয়ে আসি। প্রথমে বাল্ব পেন অর্থাৎ লাইট, এলআই ভিএইচটি, লাইট এগুলা, পেন, এসি ডবল টি আই এন এ, এখানে হয়ে গেল। এটা সেটিং ছিল 3 নম্বরে। মনিটর, মনিটর আমাদের নর্মাল মনিটর কই, আমাদের প্রথমে লাইট, লাইট, পেন, 4,
লাইট এইগুলো হচ্ছে আমাদের কন্টেন্ট, যেহেতু প্লট করবো সেহেতু CLR। আর এইটা এটা তো অ্যাবাউট কন্টেন্ট কল দেওয়া উচিত ছিল, আমরা তো আরো কন্টেন্ট থাকবে, কল থাকবে। আচ্ছা ওইগুলো আলাদা দেবো আমরা। চলেন copy। যেহেতু চারটা, আমরা 25% দেবো। লেফট এরকম আসছে। আমাদের আইকন গুলা কেন পাই নাই, আদৌ পাইছে কিনা একটু নিশ্চিত করি তো। কন্টেন্টের মধ্যে আইকনটা এগুলো তো প্রুফ, এগুলো কাছে আসবে হুম তো, মানে প্রুফ এগুলো আসবে হ্যাঁ পুরো এগুলো মানে। আমি করে রাখছি না। আমি তো আমার স্ক্রিপ্ট ব্যবহার করিনি, এর আগে মনে হয় আইকন দরকার ছিল না আমার। CRRPT স্ক্রিপ্ট ট্যাগ, স্ক্রিপ্টটা কি এর আগে ব্যবহার করছি? না ভাইয়া, এর মধ্যে স্ক্রিপ্ট ট্যাগ নাই। দেখেন স্ক্রিপ্ট ট্যাগ আমি কেন এই বডিতে ব্যবহার করতেছি, এটা হচ্ছে কথা। স্ক্রিপ্ট ট্যাগ আমি এই বডিতে ব্যবহার করতেছি কারণ হচ্ছে আমার ব্রাউজার কিবোর্ড থেকে রিড করে না। তো স্ক্রিপ্ট ট্যাগ গুলো মূলত সাইটকে স্মুথলি ডিজাইন করে দেওয়ার জন্য। তো স্ক্রিপ্ট ট্যাগ যেহেতু আমি যদি ফার্স্টে দিই তাহলে প্রথমেই রান করবে, এর মানে এইগুলো আগে রান করবে তারপর সাইটটা লোড হবে। আর এই নিচে দেওয়ার কারণ হচ্ছে আগে সাইটটা রান হবে তারপরে হচ্ছে ধীরে ধীরে লোড হতে থাকবে, অর্থাৎ এটা তো আমার পরেই ধীরে ধীরে লোড হওয়াই দরকার। তো শুধু শুধু কেন আমি উপরে হেড ট্যাগের মধ্যে এটা আগে রান করবো তারপর সাইটটা লোড হবে, এতে সময় লাগবে বেশি, লোডিং টাইম লাগবে বেশি। এই কারণে যত স্ক্রিপ্ট আছে আমরা সবকিছু এই বডির উপরে সবকিছু নিচে লিখবো। এর মানে হচ্ছে আমার সাইটটা আগে রান হবে, তারপর তুমি স্ক্রিপ্টটাকে আমি যা যা দিচ্ছি ধীরে ধীরে পাইতে থাকো, কোনো সমস্যা নেই আমার। এটা হচ্ছে প্রথম কথা। আর সেকেন্ড কথা হলো আপনাদের কি প্রো নেওয়া শিখাইছি? না ভাইয়া। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ প্রো হচ্ছে আপনার লাইসেন্স করে কিনে নিতে হয়। তবে যেহেতু আমরা ডিজাইনার কিংবা ডেভেলপার হচ্ছে, সেটা আমাদের কিছু বুদ্ধি করতেই হবে, গেইন করতেই হবে। আর এটা যেহেতু একটা ওয়েবসাইটের সিক্রেট ব্যাপার, আহ আমাদের এরকম আসলো। এটা এখন আমরা বিভিন্ন স্টাইল করতে পারি, এটা কোনো প্রবলেম নাই। আমি নর্মালি মেজার না করে একটা স্টাইল করে দেই, বেশ সময় যাতে সাপেক্ষ। এটা ফন্ট ফরম্যাট, কালার হবে ফন্ট সাইজ 20 পিক্সেল। এটা চলেন এরকম করে দেই আগে। আমাদের কোনটা
ফন্টাসম কন্টেন্ট কলের মধ্যে যে আইকনটা হবে ফন্ট সাইজ 20 পিক্সেল, আপনি মেজার করে নেবেন কিন্তু আই ট্যাগ। আর কথা হলো এই সবগুলা সেন্টারে আছে না, টেক্সটাইল সেন্টার, তো আমরা এই একটা একটা করে না করে দিতে আমরা এই কন্টেন্ট কলের মধ্যে যা আছে সব টেক্সটাইল সেন্টার দিয়ে দেবো। আমাদের কাজটা একটু সুবিধা হয়। দেখেন হয়ে গেছে। এখন এইটার কালার এটার প্যাডিং দিয়ে নিলে আই থিঙ্ক ঠিক হয়ে যাবে। এখন কথা হলো আমরা কি করব, তার আগে চলেন এখানে কি একটা, এখানে ওনারা কোনো বর্ডার দেয় নাই। আচ্ছা আমরা নেই, আমরা সার্চ করি। ওপেন সেন্স এক্সট্রা বোল্ড 16 পিক্সেল, কালার এটা ওপেন সেন্স এক্সট্রা বোল্ড 16 পিক্সেল। আর দেখি ওপেন সেন্স 11 পিক্সেল। চলেন রেইজ টু পি, এটা হচ্ছে টু পি। ওপেন সেন্স আমাদের কই, পি এটা সমান ওপেন সেন্স এক্সট্রা বোল্ড 16 পিক্সেল, ফার্স্ট ওপেন সেন্স এক্সট্রা বোল্ড নাই 11 পিক্সেল, এটা মনে হয় 13 পিক্সেল ছিল। আর কালারটা হবে এই যে আমি যে স্প্যান ট্যাগের যে কালারটা দিলাম পি ট্যাগ, এরকম। এখন এই পি ট্যাগটাকে আমরা ইয়া করব, উপরে নিচে প্যাডিং দিয়ে দেবো, আই থিঙ্ক হয়ে যাবে। উপর নিচে 5 পিক্সেল আর ডানে বামে দেবো 50 পিক্সেলের মতো অবস্থা হয়। এই যে এরকম আসছে। আমাদের পিএইচডির জন্য হয়তো আর একটু প্যাডিং বেশি দিতে হয়। করি এরকম তো ছিল না। আচ্ছা আমাদের আগেরটাই থাক, এটা দেখে নেন। এখন কথা হলো আমরা কি করব, এই ডান পাশ দিয়ে একটা বর্ডার আছে, ডান পাশ দিয়ে একটা বর্ডার আছে, এই বর্ডারটা দেবো। এই বর্ডারটা দিয়ে তো আমাদের কন্টেন্ট কলকে দিতে হবে। যখন আমরা কন্টেন্ট কলকে এই বর্ডারটা দেব তখন দেখেন কি হয় আমাদের প্রবলেমটা। আমাদের এই কন্টেন্ট কলটাই তো না, কন্টেন্ট কলকে আমরা বর্ডার রাইট দেব, কারণ ডান পাশ দিয়ে একটা বিওয়ার বর্ডার রাইট অন পিক্সেল এলআইডি সলিড। সলিড কি কালার হতে পারে, আই থিঙ্ক এই কালারটাই হবে। এটা দিলাম। দেখেন এটা কিন্তু ভেঙে গেছে। এটা ভেঙে যাওয়ার কারণ হচ্ছে এটা তো 25% হচ্ছে কল দিচ্ছেন। 25% কল দেওয়ার পর
এই কলটা প্রত্যেকটা জায়গায় 25% করে 100% পুরো করছে, কিন্তু এই যে 1 পিক্সেল করে 4 পিক্সেল, এই 4টা পিক্সেল বেশি না? এই 4টা পিক্সেলের জায়গা পায় না দেখে এটা ভেঙে নিচে চলে আসে। আমরা এটা আর একটা কাজ করতে পারি, সেটা যদি আমরা 24 পিক্সেল করে দেই, দেখেন আসছে, কিন্তু এখানে কথা হলো 24 পিক্সেলে প্রায় 4 পিক্সেল কমতেছে, 96 পিক্সেল কমতেছে। তো এখানে 100 পিক্সেলে হচ্ছে আপনার কত, 1140। 100 পিক্সেলে যদি 4 পিক্সেল হয়, 4 পিক্সেলে কত কমতে পারে? অনেক, প্রায় হচ্ছে আপনার 20, 25, 30 এরকম হতে পারে। তো আমি অনলি বর্ডার দিছি 4 পিক্সেল, 4 পিক্সেলের জন্য আমি 20 পিক্সেল কমাবো? এটা খুব ঝামেলার বিষয়। আমার টেক্সটাইল সেন্টারও হবে না। এই কারণে কি করতে হয়, বর্ডারের ক্ষেত্রে একটা প্রপার্টি আছে। এই বর্ডারের ক্ষেত্রে এই প্রপার্টি হচ্ছে আমি 25 পিক্সেলই দেব, তবে আমি এই বর্ডারের কে বলে দেব তুমি বক্স সাইজিং হও কি বর্ডার বক্স। এই প্রপার্টির কাজ হচ্ছে, তুমি এই যে বর্ডারটা, তুমি যে আমি কন্টেন্ট কল যে আছে এর যে যতটুকু উইথ থাক, ততটুকু উইথের মধ্যেই তুমি বর্ডারটা হও, অর্থাৎ বর্ডারটা তুমি এই ডিবের বাইরে যাবা না, এই ডিবের ভিতরে থেকেই হবা। অর্থাৎ ভিতর থেকে তুমি যতটুকু জায়গা না, এখন যদি এখানে বর্ডার 1 পিক্সেল দেন, 100 পিক্সেল দেন, কোনো সমস্যা নাই, সব বর্ডারের মাঝখান থেকেই নেবে। দেখেন 25 পিক্সেল দিছি, ভেঙে যায় না, এইখানে আসছে। আমি যদি 1 পিক্সেলের কাছে এখানে 100 পিক্সেলও দিই, দেখেন ও 100 পিক্সেল হচ্ছে বর্ডারের ভিতর থেকেই নিচ্ছে, ডিবের ভিতর থেকে কিন্তু এই বর্ডারটা নিচ্ছে, ও আর বাইরে নেমে যাচ্ছে না, এই ডিবের মধ্যে জায়গা কমে আসতেছে। তো একই ডিবের মধ্যে যদি এইরকম কাজ হয়, তাহলে আপনারা বর্ডার সাইজিং, বক্স সাইজিং বর্ডার বক্স নামে প্রপার্টি দিলে আপনাদের কাজ হয়ে যাবে। এখন কথা হলো আমাদের এই তিনটা দরকার, এটা দরকার না, এটা বাদ দেওয়ার জন্য কি করতে হবে? বাদ দেওয়ার জন্য এই যে লাস্ট কলে যা বর্ডার নাম নামে একটা ক্লাস নেন, বর্ডার নাম নামে একটা ক্লাস নেওয়া, বর্ডার বানানটা, আচ্ছা যাই হোক, আমাদের বর্ডার কই দিছি, কন্টেন্ট কল, এখানে বর্ডার দিছি, এর পাশেই দিয়ে দেই, কি হয় নাই, বর্ডার নাম নামে নিয়ে বর্ডার আমরা কি দিছি, রাইট না, বর্ডার রাইট, বর্ডার রাইট, 0 দিতে পারি, নানও দিতে পারি, যে কোনো প্রপার্টি দিলে এখানে কাজ করবে। দেখেন এটা কিন্তু চলে গেছে, চলে যাওয়ার আর একটা সুবিধা, চলে যাওয়ার ফলে যে এইখানে যে 1 পিক্সেল জায়গা থাকবে তা কিন্তু না, এটা পুরো ডিপটাই নিচে, এই জায়গাটা চলে গেছে গেছে সমস্যা নাই, কিন্তু এই ডিপটা পুরোটাই নিচে। এইটাই হচ্ছে এই বর্ডার সাইজিং এর সুবিধা। তো এরকম আসলো আমাদের এই বর্ডার গুলো একটু লম্বা না, দেখেন তো বর্ডার গুলো একটু লম্বা না? এই লম্বা করার জন্য কি করতে হবে আমাকে বলতে পারবেন কেউ? হাইট বাড়াইতে হবে। কিসের হাইট বাড়াবো আমি? বর্ডারের যে হাইটটা আছে। বর্ডারের হাইট? জি ভাই। বর্ডার হাইট আমি কিভাবে বাড়াবো? বর্ডার নামে কি কোনো আমি সিলেক্টর ধরছি? বর্ডার তো দিছি আমি একটা প্রপার্টি হিসেবে, এখন প্রপার্টিতে তো আমি ধরতে পারি না, আমার ধরতে হবে সিলেক্টর। ওই সিলেক্টরটা কিভাবে ধরবো? মেসেজ দিচ্ছে প্যাডিং, হ্যাঁ ভাই, কিসেতে প্যাডিং দেবো? কলামকে, হ্যাঁ যাই হোক আপনার কথা বুঝতে পারছি। দেখেন ভাই, হাইট দেওয়া যায়, কোনটাকে হাইট দেওয়া যায়? কন্টেন্ট কলকে হাইট দেওয়া যায়, তবে হাইটটা কিন্তু নির্দিষ্ট হাইট হবে। তখন কি হবে, আমরা যদি এই লেখাটা বাড়াই, কিন্তু এই হাইটটা আর বাড়বে না, লেখাটা ভেঙে আসবে, কেটে আসবে, কিংবা কমাইলেও এটা ইয়া হবে না। তো আমরা হাইট যথাসম্ভব দেবো না, হাইট দিয়ে কাজ করবো না।
এই কন্টেন্ট কলকে একটা প্যাডিং দেবো, উপরে নিচে প্যাডিং দিলেই তো এই কন্টেন্টের জায়গা হবে। তখন আমরা বর্ডারটা দিছি কি এই কন্টেন্ট কলকে না, তখন তো বর্ডারটা অটো বেড়ে যাবে। তো কন্টেন্ট কলকে আমরা প্যাডিং দিই, চলেন প্যাডিং দেই ডানে বামে 0, এটাই তো উপরে নিচে, উপরে নিচে দেই কত পিক্সেল, 50 পিক্সেল করে দেই, ডানে বামে 0 দেই। দেখেন যখন দিলাম উপরে নিচে জায়গা, এটা কিন্তু ডিপ এইখান থেকে শুরু হয়েছে এই বরাবর, কিন্তু আমরা প্যাডিং দেওয়ার কারণে তার বোঝা যাচ্ছে না, কিন্তু আমাদের বর্ডারটা বড় হয়ে গেছে। আর এইখান দিয়ে হয়তো একটু ফাঁকা জায়গা থাকবে, ওইটা একটু মেজার করবেন আপনারা। লজিক গুলো বুঝতে পারছেন? এখন হচ্ছে আমরা এটাকে হোভার করব একটা, এখানে কিন্তু হোভার কোনো ইফেক্ট দেয় নাই, কিন্তু আমরা একটা হোভার এখানে উচিত, হোভার উচিত কেন? দেখেন যখন একটা বর্ডার দিছে এর মানে বোঝা যাচ্ছে যে এটা একটা হোভার হবে, কিভাবে এই পুরো ডিপটাই হোভার হবে, অর্থাৎ বর্ডারটা উঠে আসবে, অর্থাৎ এখানে একটা বক্স শ্যাডো উচিত দেওয়া, এই কারণে বর্ডারটা দেওয়া হয়। তো চলেন আমরা একটা বক্স শ্যাডো নেই, আমরা তো জানি বক্স শ্যাডো কিভাবে নেব। বক্স শ্যাডো জেনারেটরে যাব, বক্স শ্যাডো জেনারেটরে যাই, এই তো ঝামেলা, জেনারেট ঠিক মতো করতে পারি না। সেন আমরা সিম্পলি আজকে সিম্পলি ইয়া করবো। ভাইয়া হ্যাঁ ভাইয়া, ব্লার 5% দেই, ঠিক আছে, স্প্রেড দেই টু, সিস্টেমেটিক নিয়ে একটু বললে ভালো। ব্লার দেই 10, 10 দিলে কেমন হয়, 15 দেই, স্প্রেড দেই 1.5, স্প্রেড দেই 2.0, হ্যাঁ এটা দিতে পারি আমরা। চলেন আমাদের কপি করে এটা, আমরা এটাকে হোভার কখন দেব আমাকে এটা আপনারা বলবেন, যে আমরা এটাকে চাচ্ছি এটাকে হোভার করলে, অর্থাৎ এটার উপর মাউস নিলে এটা বক্স শ্যাডো হবে। এটা করার জন্য আমরা কি করতে পারি? এই যে আমাদের HTML, এই যে আমাদের CSS, আমাকে বলেন আমি এখন কি করতে পারি ওইটাকে হোভার করার জন্য? বলেন, এখানে অনেকেই আছেন আপনারা। শুধু ভাইয়া লেখাগুলোকে নাকি বর্ডার সহ করো, উইথ সহ? হ্যাঁ ভাইয়া, শুধু এখানে লেখা যেগুলো আছে এগুলোকে মানে ফন্ট সামনে ফন্ট আর লেখাগুলো কি শুধু না আমার পুরো কলামটাই হবে। পুরো কলামটা? তাহলে এটা হবে আর কি কন্টেন্ট কল, এটা কন্টেন্ট কল, এটাকেই কন্টেন্ট তো কল, এটাকেই তো হবে আর কি। আমরা এই কন্টেন্ট কল কেটেই হোভার করব। চলেন, আর কেউ কথা বলেন না, আপনি কি বুঝতে পারেন না? বুঝতে না পারলে তো আমার সব কষ্টই বৃথা। না বুঝলে আমাকে প্রশ্ন তো করেন না। এটাকে আমরা যখন হোভার করব তখন কি হবে, আমাদের বক্সারটা হবে। চলেন আমরা এখানে কোনো ট্রানজিশন দেব না, এটা সেফ রিফ্রেশ দেয়, দেখেন যখন হোভার করতেছি তখন কিন্তু উঠে আসতেছে উপরের দিকে। আমরা কন্টেন্ট কলকে হোভার করতেছি, হোভার করলে এইটা উঠে আসতেছে। ভাইয়া আমাদের মনে হয় 20 ডেভেলপ হয়ে গেছে। ভাইয়া ওই যেটা আছে এটা একটু কমাই দিলে ভালো হবে, মানে সুন্দর দেখতে পাই। এইটা আমরা চেক করে দেবো, আমাদের স্প্রেডটা এরকম আসতেছে। যাই হোক আসুক, এখন কথা হলো যে আমাদের পিএইচডি কি আছে শেষ, এখন পিএইচডির নিচে একটা জায়গা আছে,
এটা কিভাবে দেওয়া যায়, উপরের থেকে আমাদের ফুলেও দিতে পারি, কিংবা আমার সার্ভিস পার্টটাও এসে দিতে পারি, কোনো সমস্যা নাই, যে কোনো জায়গা থেকেই দেওয়া যায়। তো দেখি চলেন আমরা অ্যাবাউটে কি কিছু দিছি, অ্যাবাউট নামে কি কিছু করছি, হেড 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 অ্যাবাউট, আচ্ছা যাই হোক, এই সেকশনে করি নাই তো করি নাই, আমরা পরের সেকশনটাতে দিই। আমরা কি সেকশন এটা, আমাদের সেকশন হচ্ছে সার্ভিস সেকশন। একটা ব্যানার ইমেজ আছে, কল আছে, চলেন এই সার্ভিস সেকশনটা করি। রিজার্ভটা নিয়ে নেই। আমরা দেখেন এইখানে একটা মার্জিন দেব, উপরে নিচে দুইটাতেই দেই। এটা কিভাবে দেব, এটা দেওয়ার জন্য কি করতে হবে, এই পুরোটা ধরতে হবে না, আমাদের যদি ফুল র্যাপার ধরি তাহলে তো অন্যগুলো পাবে। এখানে একটা ক্লাস নেব, আর এই ক্লাসে হচ্ছে আপনার ইয়াও দিতে হবে, ব্যাকগ্রাউন্ড ইমেজও দিতে হবে। চলেন এখানে ফুল র্যাপারের কাছে একটা ফুল সার্ভিস নামে ক্লাস নেই, এটা ধরে আমরা কাজ করবো এখন। CRVICE, ঠিক করে নিন, ডট ফুল সার্ভিস এর মার্জিন উপর নিচে 100 পিক্সেল, ডানে বামে 0, নতুন জায়গা ফাঁকা হবে তাহলে এটা সেট করে। দেখেন জায়গা ফাঁকা হয়েছে, বোঝা যাচ্ছে না, সেজন্য আমরা ইন্সপেক্ট ইলেভেন করি, ফুল সার্ভিস ডানে বামে 0, উপর নিচে, হ্যাঁ হয়েছে। যাই হোক, এটা যখন হয়েছে আমরা কি করব, এই যে একটা ইমেজ আছে আমাদের, এই এই ইমেজটা দুই ভাবে করা যায়। এই ইমেজটা তো ব্যাকগ্রাউন্ড ইমেজ পিএইচডি তে করছে, আপনি এই ইমেজটা কেটেও দুইটা কলে করতে পারেন। একটা কলে পুরো এই ইমেজটা রাখতে পারেন, তখন আর সিএসএস এ দেওয়া লাগবে না, তখন ওই কলের মধ্যে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর একটা কলে এটা দিতে পারেন, আবার আরেকটা করতে পারেন, এটা পুরো ব্যাকগ্রাউন্ড হিসেবে নিয়ে সিএসএস দিয়ে তারপর হচ্ছে এইটা কল একটা রাখতে পারেন, আর এটা ফাঁকা কল রাখতে পারেন। এই হচ্ছে কথা। চলেন আমরা ইমেজটা ধরি, তার আগে আমার লেয়ারটা নাই, এটা ধরলাম। দেখেন আমার এই ইমেজ, অল্টার, এই ইমেজটা আমাদের ট্রিম করতে হবে। আমাদের ফোল্ডার এটা না, আমাদের আজকে 18তম folder। এর মধ্যে আমরা লিখে দিতে পারি RBI সার্ভিস বিজি। হ্যাঁ ভাই, ভাইয়া ফোল্ডার এটা না, আমাদের তো 15 নম্বর ক্লাস মনে হয়, 16 নম্বর। এটা মনে হয় অন্য ইয়াতে চলে গেছে। ডেস্কটপ, এটা আপনাদের 16, এই যে অনলি একটা ব্যানার ইমেজটা মনে হয় আছে, SRVIC সার্ভিস বিজি নামে, অর্থাৎ সার্ভিস ব্যাকগ্রাউন্ড নামে একটা ইমেজ লিখলাম।
সেভ হয়ে গেল। তো সহজ, আমি এটা কিভাবে আনবো আপনারা বলবেন এখন। সার্ভিস তো ধরছি, এখন এই ইমেজটা আমি কিভাবে এই ব্যাকগ্রাউন্ডে আনবো বলেন আমাকে কেউ। এটা হচ্ছে আমাদের কোড। ইমেজ সিএসএস থেকে তো ইমেজ আনা সহজ, কতবার আমরা দেখেছি। ইভেন এই হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড দিয়ে ইউআরএল ইউআরএল দিয়ে তারপর দিতে হবে কি? বলেন না, ব্যাকগ্রাউন্ড দিয়ে ইউআরএল দিয়ে এখানে কিভাবে লোকেশনটা দেব, ফাইলের পাথটা কিভাবে দিয়ে দেব। ডট ডট দিয়ে ফোল্ডার যেহেতু ব্যাক যাবে ডট ডট তারপর হচ্ছে আমাদের ইমেজের ফোল্ডারের নাম, তারপরে এই ইমেজের নাম, হ্যাঁ নাম, তারপরে তারপরে প্রপার্টিগুলো কি হবে, এই টপ লেফট নো রিপিট, টপ লেফট নো রিপিট, আর ইপিএটি নো রিপিট, আর একটা তারপরে ব্যাকগ্রাউন্ড সাইজ হ্যাঁ কভার ব্যাকগ্রাউন্ড সাইজ কভার। কভার। আর দেখার জন্য আমাদের কি করতে হবে, এখন তো আসবে না, কন্টেন্ট নাই, দেখার জন্য কি করব। আর ভাইয়া এই এখানে ফুল সার্ভিস যেটা নিছেন আপনি, হুম। এখানে মার্জিন দিছেন যে, মার্জিনটা তো মনে হয় কন্টেইনার হবে। না না না, আমি মার্জিন দিছি দেখেন এই কারণে, এই যে নিচের একটা জায়গা আছে, এই যে এইটার নিচে একটা জায়গা আছে আর এটার উপরে একটা জায়গা আছে, আচ্ছা আচ্ছা এই আমি জায়গাটা নেওয়ার জন্য তো আমি মার্জিনটা নামা দিছি, তুলে দিছি। আচ্ছা আচ্ছা আমি মনে করছি ভাইয়া ওই সার্ভিসের উপর যে না না, জায়গাটা সার্ভিস আছে। উপরে তো আমরা খুলে দেবো প্যাডিং, জি 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 খুলে প্যাডিং দেবো। আর এটা দিছি আমরা মার্জিন নামা দিছি, এইটাতে না দিয়ে আমরা এই ডিবের ফুলেও এই মার্জিন দিতাম, এই ডিবের মাঝের নিচে প্যাডিং দিতাম, যেহেতু আমাদের ইমেজ প্যাডিং দিলে তো ইমেজ বাড়বে, এই কারণে মার্জিনটা নামায় দিচ্ছি। ভাইয়া বুঝতে পারছেন। বিভিন্ন ভাবেই করতে পারি, আমরা এটা দেখার জন্য হাইট দিতাম, আজকে আর হাইট দেবো না, আজকে এটা প্যাডিং দিতেই হবে আমাদের। চলেন এটা প্যাডিং দেই, 65 পিক্সেল 67 পিক্সেলের মতো আছে। এটা প্যাডিং দিলে কি এই পাশে সমস্যা হবে না? কোনো সমস্যাই হবে না, যেহেতু এটা একটা ইমেজ, যদি খালি রাখবো আমরা। আমরা একটা প্যাডিং দেব উপরে নিচে 65 পিক্সেল, ডানে বামে দিব। দেখেন এই যে এইটা মার্জিন দেওয়ার কারণে নিচ থেকে আসছে, মার্জিন দেওয়ার কারণে এখানে ফাঁকা নিচ 100 পিক্সেল 100 পিক্সেল, আর প্যাডিং 65 দেওয়ার কারণে হচ্ছে এইটা। ভাইয়া বুঝতে পারছেন। আমাদের কন্টেন্টই না দেখে এখনো ভালো ইমেজটা আসে নাই, চলেন আমরা কন্টেন্ট দিচ্ছি। কন্টেন্ট ভাইয়া হ্যাঁ ভাইয়া, ফোন টু সামের যে লিংকটা দে, সেই লিংকটাকে দিতে হবে, তখন যদি ডাউনলোড করে আমি আমার ফোল্ডারে যে ডাউনলোড করে ফাইলটা আনবো। হ্যাঁ ফোনটার সাম লিংক করে দিবেন না, দেখেন আমি লিংক করছি না। না না এটা তো আমি বলি না, এটা তো আমার কম্পিউটার থেকে দিয়েছে। হ্যাঁ আপনার এই জাভাস্ক্রিপ্ট কম্পিউটারে ডাউনলোড করছেন, এখন তো আর ওই লিংকে ওইটা তো আর কোনো কাজ নাই। জি আমি বুঝতে ওই পারছি। আলাদা ট্যাবে নিয়ে ডাউনলোড করছি আমার কম্পিউটারে। না আমি বলতে চাচ্ছি যে মানে এখানে লিংক একটা না, ওরা এটা না দিলে চলবে না এখন। কোন লিংক? ওই ওদের লিংক? জি জি ওদের লিংক। ওদের লিংক কাট দেবেন কেন? ওদের লিংক থেকে আমরা তো আমার যে স্ক্রিপ্ট গুলো ওটা ডাউনলোড করে নিছি আমার কম্পিউটারে, এখন যদি ওই সাইটটাই গায়েব হয়ে যায় কোনো সমস্যা নেই। আমরা তো ডাউনলোড করছি কিন্তু সমস্যা আছে, গায়েব হলে সমস্যা আছে। কারণ এই দেখেন প্রত্যেকটা ফন্ট আছে আইকনে একটা করে ক্লাস ডিফাইন করা আছে, ক্লাস আছে, অর্থাৎ এই ক্লাসটা হচ্ছে আমার জাভাস্ক্রিপ্ট কোডের মধ্যে আছে। যখন জাভাস্ক্রিপ্ট কোডের মধ্যে পাবে তখন এই ক্লাসটা ধরে হচ্ছে ফন্টার সময় যাবে, গিয়ে হচ্ছে আইকনটা নিয়ে আসবে, অর্থাৎ ফন্টার সময় থাকতেই হবে, অর্থাৎ অনলাইনে আপনার নেট থাকতে হবে। কিন্তু এখন আর আপনার ওই লিঙ্ক লাগবে না, কারণ ওই লিঙ্কের যতগুলা ক্লাস আছে জাভাস্ক্রিপ্ট কোড আছে সব আপনার কোডে এনে ডাউনলোড করে আপনার কম্পিউটারে রেখে দিয়েছেন, রেখে দিয়ে ওইখান থেকে এটা লিঙ্ক করে দিচ্ছেন। এটা হচ্ছে কাজ। তো আমরা দেখেন এই সার্ভিস পার্টটা আর 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 এই অ্যাবাউট পার্টটা সেম না, শুধু লেখা একটু কম আর এই ইমেজটা মনে হয় একটু ছোট, এই ইমেজটা আলাদা নিতে হবে আমাদের। তো
তার সাথে কিন্তু সব সেম, আর এটা টেক্সট অ্যালাইন লেফট। আমরা কপি টু পেস্ট করব, তার আগে চলেন এই ইমেজটা আগে ডাউনলোড করি, যেহেতু ওটা থেকে এটা ছোট করছি ইমেজটা। এটা হ্যাঁ, ভাই এটাও নেওয়া আছে মনে হয় আগে, ওই অ্যাবাউট সেকশনে নেওয়া আছে। হ্যাঁ ভাইয়া। ভাই এটার একটা কপি ওই অ্যাবাউট সেকশনে নেওয়া আছে তো আগে থেকে। দেখেন, এটা আমি বলতেছিলাম এতক্ষণ। দেখেন সার্ভিস সেকশনের ইমেজটা আমরা আগে মেজার করি। 108 পিক্সেলের মতো উইথ, আর অ্যাবাউট সেকশনের ইমেজটা কত হবে? দেখেন 164 পিক্সেল, অর্থাৎ এটা বড় না। জি তো ভাই। পিএইচডির মতো করতে গেলে আমার এটাই নিতে হবে। এটা 108, এটা 100, অর্থাৎ এখানে একটু বড় ইমেজটা দিছে মিলানোর জন্য ওরা। তো আমাদের সৌন্দর্যের জন্য এটা আমরা দেব। তো এইটার নিচের গুলা সেম, আর নিতে হবে না। দেখেন ওইটার নিচের গুলো হচ্ছে সেম শ্যাডো, এই শেপ। ওইটা উপরেটা একটু বড় ছিল, মানে ওইটা আলাদা হয়ে নিছি। চলেন same, web, SERVIC, সার্ভিস শেপ, SAP, মানে সার্ভিস শেপের লেখা এলিকুয়া পর্যন্ত। চলেন আমরা প্রথমে কি করব, অ্যাবাউট পার্টের হেডটাকে আগে কপি করব, কারণ সব তো সেম, আমরা শুধু কপি করব এটা। কপি সার্ভিস পার্টের মধ্যে পেস্ট। এখন কথা হলো আমরা ইমেজটা চেঞ্জ করে দেবো, স্ল্যাশ সার্ভিস শেপ এটা। কোন পর্যন্ত ছিল? এই পর্যন্ত ছিল, অর্থাৎ এইটুকু আমরা কেটে দেব। হুম, এই পর্যন্ত ছিল। দেন ইমেজটা সেভ, এখানে হচ্ছে সার্ভিস, SERVICE। দেখি চলেন কি অবস্থা হয়। দেখেন এখানে আসছে, মাঝখানে আসছে। আমরা চাচ্ছি যে এটা তো মাঝখানে আসবে না। এইটার জন্য হচ্ছে তার আগে হচ্ছে দুইটা কল নিতে হবে সার্ভিসের মধ্যে। দেখেন একটা হচ্ছে সার্ভিস লেফট, একটা সার্ভিস রাইট। এটা নিয়ে নেই। ওই আমাদের সার্ভিসের মধ্যে কাট সার্ভিস লেফট লেফট, আর জিএসটি। যাই হোক, কথা হলো যে এইটা হচ্ছে নিচে ক্লিয়ার করতে হবে। সিএল, যেহেতু এগুলো ফ্লোট করব আমি, আর এই লেফটের মধ্যে আমার সব কন্টেন্টটা হবে, দিলাম। এখন আমরা এই দুটাকে আগে করি, ফ্লোট লেফট করে আসি। ফ্লোট লেফট উইথ 100%। বলেন তো কি ভুল করলাম আমি? হুম, ভাইয়া উইথ হবে 50%। গুড, উইথ 50%।
50% চলে আসছে। আর এইটা কি, এইটা হচ্ছে আমার কি বলে লেফটে থাকার কথা না, এটা আসছে সেন্টারে, এটা আমরা দেখবো। তার আগে একটু ওয়েট করেন, আমরা একটু কাজ করে আসি। দেখেন আমাদের কি আছে এখানে, সার্ভিসটা বড় আছে, সব হচ্ছে লেফটে আছে, টেক্সটাইল লাইন লেফট। আর আমাদের অ্যাবাউট পার্টটা ছিল হচ্ছে রাইটে, সেন্টারে, এই কারণে হচ্ছে এটা এই সমস্যা হচ্ছে। আর কথা হলো এর উপরে হচ্ছে আমার একটু জায়গা আছে, এই কারণে হচ্ছে আমরা যে উপরের জায়গা প্যাডিংটা এটা আর দেবো না, কারণ আমরা হেডি আগে দিয়ে নিছি, এই প্যাডিংটা আর দিচ্ছি না আমরা, এই প্যাডিংটার প্রয়োজন হচ্ছে না কারণ আমাদের হেডে ছিল। এখন কম আসছে। এখন কথা হলো যে আমাদের এই লেখাটার মনে হয় সাইজটা ঠিক হয়নি। এই লেখাটা কি আমরা বোল্ড করে দিছিলাম? অ্যাবাউট এর হেড যায় তো, অ্যাবাউট এর মধ্যে হেডের মধ্যে এই বোল্ড কেন, 16 পিক্সেল ছিল, আচ্ছা 16 পিক্সেলই দেই। আর H2 ফন্টেড বোল্ড 6 পিক্সেল, আচ্ছা এখন একটু আসছে। এখন কথা হলো এটা আমরা লেফটে নেব, লেফটে নেওয়ার জন্য এটা তো প্রথম সেন্টারে ছিল, এখন যদি আমরা কি বলে এই হেডটাকেই ধরি, ধরে লেফটে নেই, তাহলে কিন্তু উপরের অ্যাবাউট পার্টটাও লেফটে চলে যাবে। তো এর পাশে আমরা আর একটা ক্লাস নেব, ক্লাস দিয়ে কি সার্ভিস হেড, সার্ভিস হেড নামে সবগুলো বড় হাতে হয়েছে, হেড। সার্ভিস হেডটা উপরে হওয়ার কথা ছিল, আচ্ছা রাখ দিচ্ছি। টেক্সট অ্যালাইন লেফট, এটা যদি আমরা লেফটে দেই তাহলে দেখেন অটো সেভ করে রাখা হবে। এটা কিন্তু লেফট থেকে আসছে, এটা লেফট থেকে আসছে, এটা কিন্তু সেন্টার থেকে আসছে, কিন্তু এই লেখাটা লেফট থেকে যায় না কেন? কারণ হচ্ছে এটার কিছু প্যাডিং আছে, এই প্যাডিংটা রিমুভ করতে হবে আমাদের। এই প্যাডিংটা রিমুভ করতে চলেন দেখি এটা কি হিসেবে ধরছে। সার্ভিস হেডের মধ্যে H2 ধরতে হবে, প্যাডিং 25, এটা বাদ। কি ট্যাগের মধ্যে প্যাডিং ডানে বামে 75। এখন এটা কোত্থেকে আসছে? এটা আছে কিছুটা প্যাডিং, না দিলেও চলতেছে আমাদের, না দিলেও চলতেছে, তবে কিছুটা প্যাডিং দিতেও পারি, কোনো সমস্যা নেই। এই পি ট্যাগের মধ্যে সার্ভিস হেডের মধ্যে যে এইচ আছে আর পি ট্যাগ আছে, প্যাডিং 0 করে দেন সব। যদি আমি পি ট্যাগের প্যাডিং দিতে না চাই তাহলে এইটার মধ্যে আমি লিখে দিতে পারি কমা দিয়ে, কারণ এখানে আর কমা হবে না। পি ট্যাগ এখানে লিখবেন প্যাডিং 0, সার্ভিস হেডের মধ্যে H2, সার্ভিস হেডের মধ্যে পি, তাহলে আর এটার দরকার হচ্ছে না। দেখেন এই অবস্থায় আসছে। আপনার চাইলে এখানে প্যাডিং দিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে তো পি ট্যাগটা একটু আলাদা ধরবেন। এখন আমাদের কি আছে, আমাদের 4টা কলাম আছে, কলাম 4টা কি এই সেম না উপরের এই 3টা, এইটার মতো সেম না? সেম 4টা, শুধু ওটা 25% ছিল, এটা 50% হবে। আর হচ্ছে আপনার কলগুলো যে নেব, কলগুলো ওইটা হচ্ছে সেন্টারে ছিল, এটা হচ্ছে লেফটে ছিল, এটা আমরা এইভাবেই করে দিতে পারি, কোনো সমস্যা নেই। চলেন আমরা ওইখান থেকে কপি করি। আমাদের অ্যাবাউট পার্টের মধ্যে যে কল, কন্টেন্ট কল,
কপি করি, কপি করে এটা হচ্ছে কি লেফটের মধ্যে হেড, আর এখন লেফটের মধ্যে হবে সার্ভিস কন্টেন্ট, SERVIC সার্ভিস, CONT সার্ভিস কন্টেন্ট। এর মধ্যে হবে হচ্ছে সার্ভিস কন্টেন্ট কল, সার্ভিস কন্টেন্ট কল দিলে হয়, তবে আমরা কন্টেন্ট কল দিয়ে করছি এই কারণে হচ্ছে আর ওটা দিলাম না। সেভ, চলেন কি অবস্থা হয় দেখি। এই যে এরকম আসছে। তো আমাদের অনেক কিছু এইখানে দরকার নাই, তো আমরা শুধু HTML-টা নেব, আমরা CSS করব, কারণ এখানে বক্স শ্যাডো বর্ডার অনেক কিছুই আছে। তো এটাতে আমাদের বেশি খুব একটা যে লাভ হবে, কম কোড হবে তা না। এর মানে হচ্ছে আমরা HTML-টা নিছি, এইখানে অনলি এখানে এর আগে লিখে দিই VIC সার্ভিস কন্টেন্ট কল, শেষ, আর কোনো CSS পাবে না। দেখেন এই যে চলে আসছে, একটা দুইটা তিনটা এরকম চারটা আমরা দেব। এরকম ওকে, 2 3 4 হয়েছে। তো এইটা করলাম, এর নিচে আমাদের কি করতে হবে, ক্লিয়ার। সব কাজ সবগুলাই সেম। দেখেন ক্লিয়ার কিন্তু দুইবার করা হয়েছে এখানে আমাদের, কারণ আমরা দুইবার ফ্লোট লেফট করতেছি, এখানে একটা এখানে একটা, সব একই কাজ, শুধু HTML স্ট্রাকচারটা একটু ভিন্ন হয়, এটাই হচ্ছে কথা। ফ্লোট লেফট উইথ হবে 25%, এই তো। 25% না, সরি 50%। কোন ভাই যেন বললো হচ্ছে তার হচ্ছে এইখানে জায়গা নাই। আচ্ছা আমরা এইখানে জায়গা কিভাবে আনতে হয় দেখবো, আর এই আইকন গুলো আপনার চেঞ্জ করে নেন। এখানে হচ্ছে এখন নর্মাল CSS যেভাবে করে সেভাবে চলেন আমরা। এটা হচ্ছে ফন্ট সাইজ, এটা হচ্ছে কালার, তার আগে হচ্ছে এইখানে একটা গ্যাপ আছে, গ্যাপটা পরিমাপ করে নিতে হবে 64-65 মতো। আমি যদি উপরে দেই দরকার নাই, আমরা এটার নিচে দেব, আর সার্ভিস পি ট্যাগের নিচে এইটা গ্যাপটা করব আমরা, তাহলে এক কাজে আমাদের দুইটা হবে, অর্থাৎ এই গ্যাপটা আছে, অটো আছে, মনে হয় করাই আছে আমাদের হেডের মধ্যে। তো এটাতে আর যাচ্ছি না, তাহলে আমরা একটা কল বের করি, সার্ভিস কলের মধ্যে যে আয় আছে, চলেন সার্ভিস কলের মধ্যে যে আয় আছে, সার্ভিস কলের মধ্যে যে H2 আছে, সার্ভিস কলের মধ্যে যে কি আছে, এখন আমরা কি করব, আই আয়ের ফন্ট সাইজ 26 মেবি থাকতে পারে। কালার হচ্ছে চলেন নিয়ে আসি আমরা, কন্ট্রোল অল্টার জেড অল্টার সি,
আসে এখন এর নিচে জায়গা, টাইটেল গোস্ট এর নিচে জায়গা, টেক্সট ওপেন সেন্স এক্সট্রা বোল্ট, এটা ওইখানে কপি করে দিলেই হতো। তাহলে এটা 16 পিক্সেল, অর্থাৎ এইটা যা, আর আমাদের হচ্ছে এইটার সেম, কিন্তু কথা হলো এটা সেন্টারে, ওইটাতে দিলে আবার এখানে লেখাই লাগতেছে। এখানে এখন আর ওই রকম করবো না, আমরা লিখেই দেই কালার। এটার মধ্যে থেকে আমরা কপি করে আনতে পারি। পি হেড, এটা কপি করে নেই। ওপেন সেন্স ফন্ট ওয়েট ইজ টু বোল্ড, 16 পিক্সেল, প্যাডিং এর দরকার এখনই নাই। এটা হচ্ছে 11 পিক্সেল মেবি, কালারের দরকার নেই। কালারটা কি নীল নীল লাগতেছে নাকি? কালারটা তো এটা, কন্ট্রোল অল্ট সি। এখন আমার এইটার নিচে হয়তো উপর নিচে অনেক জায়গা থাকতে পারে, সেটা দেখতেছি। লাইন হাইট এইটা আছে 21 পিক্সেল, এটা তো লাইন হাইট দিতে হবে, কারণ লাইন হাইট আমরা খুবই কম ব্যবহার দেখছি। সেটা হচ্ছে এক লাইন থেকে আরেক লাইনের দূরত্ব। এখানে 3 পিক্সেল, 3টা লাইন দেখে আমরা অবশ্যই লাইন হাইট এখানে দেবো। পিটাকে লাইন হাইট দেব 21 পিক্সেল, আর এইটার একটু প্যাডিং দেই। প্যাডিং উপরে নিচে হবে 15 পিক্সেল করে দেই, ডান হয়ে যাবে। এই যে এরকম হয়েছে। বেশ, লাইন হাইট কত দিচ্ছি? ও, পিক্সেল লেখি না, এটা ইঞ্চিতে নিয়ে নিচ্ছে। এই যে এরকম আসছে। আর আমরা চাচ্ছি এটার মধ্যে ফাঁকা রাখতে, এটা ফাঁকা রাখতে তো এখন সিম্পল বিষয়। এটা ফাঁকা রাখতে প্যাডিং এ পিতে একটা প্যাডিং দেব। প্যাডিং উপরে নিচে 0 দেন, আর ডানে বামে কত দেন? 50 পিক্সেল দেন। দেখেন আই থিঙ্ক ফাঁকা হয়ে যাবে পিএইচডির মতো। ও, ডানে বামে না, শুধু ডানে দিতে হবে। প্যাডিং রাইট, প্যাডিং রাইট দিলে ভ্যালু হবে একটা। আই থিঙ্ক আরো বেশি দিতে হবে, কারণ এটা 3 লাইন। ইনসিডি হচ্ছে ভিতরে ভেঙে গেছে। চলেন ইনস্ট্রাকশন লাইন করি। আমাদের কি পিট একটা দিতেই থাকেন।
যে এরকম 100 দিলে হয়তো হয়। এখন কথা হলো যে এই দেখেন প্রত্যেক এটার নিচেও ফাঁকা, এটার নিচেও ফাঁকা। তো একটা প্রপার্টি দিয়ে আমি 4টা নিচে ফাঁকা করব। এটা কিভাবে করতে পারি? কি ব্যাপার রে ভাই, আমার কি ব্যাটিং বেশি হয়ে গেল নাকি? ব্যাটিং হাইট 100 পিক্সেল। এরকম আসছে। তো এই 4টার নিচে ফাঁকা দেওয়ার জন্য আমরা এই ফাঁকাটা মেজার করি। আই থিঙ্ক এটা কত পার্সেন্ট হওয়ার কথা। এটা 92 পিক্সেল আছে। 100 পিক্সেলে 2 পিক্সেল এর জন্য হয়। এখানে 92 পিক্সেল দেব। এই 92 পিক্সেলটা দেব আমরা কাকে? এই মেইন হচ্ছে সার্ভিস কন্টেন্টকে মার্জিন বটন কিংবা প্যাডিং বটন দেব। এটা দিলেই হবে আমাদের মেইন কন্টেন্ট কল। কই কে প্যাডিং বটন দিই আমরা। একটা দিলে আই থিঙ্ক 4টাতেই পেয়ে যাবার কথা। 4টাতেই পাইছে। তো একটু মনে হয় বেশি দিয়ে ফেলাইছি। ঠিক আছে, একটু। যাই হোক, এই দেখেন এইরকম এখন কিন্তু এইখানে ফাঁকা আসছে মোটামুটি, কিন্তু ওই রকম কিন্তু আমাদের পিক্সেল পারফেক্ট হয় না, আমি ভালো করে মেজার করি এই কারণে। আই থিঙ্ক আপনারা বুঝতে পারতেছেন। নাকি লাইনে আছেন? জি এই যে করলাম এত, জি ভাইয়া। এর মধ্যে আপনাদের কোন কাজটা বুঝতে অসুবিধা হয়েছে কিংবা হিজিবিজি লাগছে? অর্থাৎ কোন পার্টটা আপনারা বুঝতে পারেন না, আমাকে আবার বলতে পারেন, আমি আবার রিপিট করবো। ভাই এই পার্ট একটু মানে রিপিট করেন, দেখেন দিন আর কি। সার্ভিস সেকশনটা। সার্ভিস সেকশনটা, হুম। সার্ভিস সেকশনটা আমরা কি করলাম? দেখেন প্রথমে তো আমরা হেডটাকে কপি করে আনছি সার্ভিস সেকশন থেকে। এই হেড দিয়ে সিএসএস করা আছে, সিএসএস পাইছি, কিন্তু সমস্যা হইলো কিছু বেশি সিএসএস পাইছে। যেমন এই অ্যাবাউট এর কি সেন্টার টেক্সট লাইন আছে, মার্জিন আছে, পি ট্যাগের প্যাডিং আছে ডানে বামে। তো কি করছি আমি, ওইটা সবগুলাই নিছি, নেওয়ার পরে আমি আলাদা একটা ক্লাস কল করছি যেন এটাকে আলাদাভাবে আমি কিছু লিখতে পারি, যেন এটাও পাই। আর এটা যেহেতু নিচে লিখবো, এটার সিএসএস কে ওভাররাইট করে এটা পাই। তো কি করছি, হেড নিছি, তারপরে আরেকটা ইয়া নিছি, ক্লাস নিছি। ক্লাস নিয়ে আমি ওভাররাইট করছি। দেখেন সার্ভিস হেডকে আগে টেক্সট লাইন সেন্টার ছিল লেফট করে দিছি, অর্থাৎ বাম থেকে আসো, তুমি বাম থেকে আসছে। হেড আর পি ট্যাগের প্যাডিং 0 করে দিচ্ছে, অর্থাৎ তোমার যত প্যাডিং ছিল সব 0 হয়ে যাবে। এ হচ্ছে কাজ। আর একটা কাজ করছি কি, দেখেন এটা একটা পুরো ইমেজ ছিল না, এই ইমেজটাকে আমি 2 ভাগে ভাগ করছি, অর্থাৎ এই ইমেজটা 2টা কলাম করছি। এই সাইডে একটা কলাম, এই সাইডটা একটা কলাম করার পর এই সাইডটা ফাঁকা রাখছি, এই সাইডের মধ্যে কিছু লিখি নাই আমি। আর এই সাইডের মধ্যে আমি আমার কন্টেন্ট গুলা লিখছি। দেখেন কি করছি, সার্ভিস লেফট একটা কলাম নিচ্ছি, আর সার্ভিস রাইট একটা কলাম নিচ্ছি। এটাতে লিখছি, এটাতে কিন্তু ফাঁকা নাই কিছু। আর যেহেতু 2টা ফ্লোট করছি, সেহেতু একটা ক্লিয়ার ডিপ দিছি। আর 2টা কলামেরই হচ্ছে আপনার উইথ 50%, 50% করে দিছি। একটু ওয়েট করেন।
দেখেন এইটা ক্লিয়ার করছে। এখন আমাদের লেফটে সকল কাজ করব। লেফটের মধ্যে কি করব, আবার লেফটের মধ্যে 4টা কলাম নিচ্ছি। একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম, 4টা কলাম, এই 4টা কলাম নিচ্ছি। এটা কি পুরো 100% জুড়ে আছে না? এই কলামটা কিন্তু 50% মাদার ডিপ, কিন্তু যখন এর মধ্যে কলাম নেবেন তখন এইগুলা হয় হচ্ছে চাইল্ড ডিপ। আর চাইল্ড ডিপে মেজার করতে হয় মাদার ডিপে যত আছে ওইটা 100% ধরে। তাহলে কি করছি, এটাকে আবার অর্ধেক অর্ধেক ভাগ করছি, 50% করে ভাগ করে দিচ্ছি। 50% করে যখনই আপনি 4টা কলামকে ভাগ করবেন, তো ফ্লোট লেফট করতে হবে না? সব বাম থেকে আসো তুমি, এটা বলে দিতে হবে। কই গেল, সবগুলাকে ইয়া করি কেন? দেখেন এই 4টা কলামকে যখন ফ্লোট লেফট করছি, তাহলে অবশ্যই ক্লিয়ার করে দিতে হবে এই 4টা কলামকে। 4টা কলামকে ক্লিয়ার করছি। দেখেন কন্টেন্ট কলকে ফ্লোট লেফট করছি আর 50% করে ভাগ করে দিচ্ছি। এইটা হচ্ছে নিচে প্যাডিং বটম দিছি, এটা তো নর্মালি দেয় ফাঁকা করার জন্য। তো এই 4টাকে ভাগ করে ক্লিয়ার করে দিলাম নিচে। তারপরে কি করলাম, এর মধ্যে যে আইকন গুলা আছে দেখেন, এই আইকন গুলার ফন্ট সাইজ দিছি, কালার দিছি, সব সেম কাজ। তারপর H2 কে কি করছি, H2 কে কালার দিছি, ফন্ট ফ্যামিলি দিছি, ফন্ট ওয়েট দিছি, ফন্ট সাইজ প্যাডিং H2 কে দিছি। আবার P কে কি করছি, P কে ফন্ট ফ্যামিলি, কালার, ফন্ট সাইজ, লাইন হাইট, প্যাডিং দিছি। মানে পিএইচডি থেকে আমাদের যা যা তথ্য নেওয়া দরকার সব নিয়ে আমরা এখানে দিছি। আমাদের কাজ শেষ। কাজ শেষ, রিফ্রেশ দেন, এই যে এরকম চলে আসছে। বুঝতে পারছেন ভাই? জি ভাইয়া। যদি বুঝতে পারেন তাহলে আমাদের আর কি কি কাজ আছে। আপনার চাইলে আমি শেষ করে দেব আজকেই। না, আজকে শেষ কোনোভাবে করতে পারে না, কারণ এই ফর্মের ঝামেলা আছে অনেক। দুইটা যখন করবো তখন দেখাবো। ইমেজের কাজগুলো হ্যাঁ, হ্যাঁ, ইমেজের কাজগুলোও করব, কোনো সমস্যা নেই, আমরা সময় পাইলে করব। তার আগে এটুকু যে আপনারা বুঝতে পারছেন এটুকু তো আমাকে প্রুফ দিতে হবে। একটা পিএইচডি তে আমাদের 3 দিন পর্যন্ত সময় আছে, আমরা এটা 2 দিন ধরছি না? জি তাহলে যদি তারপরে করতে পারি অবশ্যই দেখাবো আমরা আজকে। একটা ইমেজ হয়তো আজকে নিলাম, সমস্যা নাই, আজকেই করবো না। আমি শুধু একটা দেখালে এটা তো একটা দেখালে হবে। কপি করে দেবো, কপি করে এই পার্টটা হচ্ছে আমি একটা ইমেজ নিয়ে দেখা দেবো না। তার আগে একটা ব্রেক নিতে চাই, চলেন একটা ব্রেক নেই। আচ্ছা আমরা as usual 11:25 থেকে 30-এর মধ্যে আসবো আমরা। আচ্ছা চলেন একটা ব্রেক নেই। সবাই আছে কিনা লাইনে তো দেখতেছি। এখন দেখেন আমরা এখন এই পার্টটা করার চেষ্টা করব। সেটা হচ্ছে আপনারা তো এটা করতেই পারবেন। আমি একটা ইমেজ নেই, তার আগে চলেন আমরা HTML এর স্ট্রাকচারটা করি। সার্ভিস পার্ট, আর পার্টে এটা খেয়াল করে দেখেন, এটা কিন্তু বাম পাশ থেকে ডান পাশ পর্যন্ত অর্থাৎ ফুলে, এটা কিন্তু আর কন্টেনারের মধ্যে নাই। এইটা কিন্তু থাকবে কন্টেনারের মধ্যে আর এইটা থাকবে হচ্ছে ফুলে। এটা মাথায় রাখবেন আপনারা। এখন এটা যদি করতে চাই তাহলে এই রিজার্ভটা আগে নেই, আমি আপনাদের স্ট্রাকচারটা বলে দেই। এইখানে ওয়ার্ক পার্ট দিবেন WO আর কি ওয়ার্ক পার্ট।
এইটার মধ্যে হবে আপনার হেড। কোন হেড? আমরা অ্যাবাউটের যে হেডটা আছে সেটা কপি করলেই তো হয়ে যায় আমাদের। কপি ফার্স্ট, এটা তো কোথায় করলাম? অ্যাবাউট থেকে তো করছি। হ্যাঁ, অ্যাবাউট থেকে আমাদের করা ঠিক হয়নি, কারণ আমাদের হচ্ছে এর মধ্যে হচ্ছে কিছু কম লেখা আছে, ইমেজটা আলাদা আছে বিভিন্ন তো আমরা এইখান থেকে করব, করে সার্ভিস হেডটা বাদ দেব। তাই তো হয়ে গেছে আমাদের, এটা বাদ দিলাম। তাই হচ্ছে এটা সেন্টার থেকে আসার কথা আই থিংক। চলেন দেখি, সেন্টার থেকে আসছে। এটা হচ্ছে উপরে হচ্ছে জায়গা আছে, এর মানে এটা এত জায়গা পাইছে কারণ কি? এই যে এই পার্টের কিন্তু আমরা মার্জিন নিচেও দিছিলাম, আর এটাতে সার্ভিসের উপরে আছে, তো আমরা মার্জিন নিচে দেব না, শুধু মার্জিন নিচেরটা উঠে দিলেই হয়ে যাবে আমাদের। হেড তো আছেই, মার্জিন দিতে আমরা সার্ভিস পার্টের ফুলে মনে হয় মার্জিন দিছিলাম। সার্ভিস পার্টের ফুলে ফুলে মার্জিন উপরে নিচে 100, আমরা এখানে শুধু মার্জিন টপ দেব, মার্জিন টপ 100 পিক্সেল, তাইলে উপরে 100 পিক্সেল পেয়ে যাবে, আর সার্ভিসের নিচে জায়গা। এখন এই লেখার একটা প্যাডিং দিতে হবে, এটা স্বাভাবিক বিষয়। দেখি, এই লেখার প্যাডিং হচ্ছে এই পর্যন্ত, মাই ওয়ার্ক লেখা। চলেন আমরা এইখানে কই মাই ওয়ার্ক লিখে দেই। মাই ওয়ার্ক পিটা একটা প্যাডিং দিয়ে কাজ করে নেবেন। এখন আমরা যাচ্ছি হচ্ছে এটা, এইটার কথা হলো কি, ইমেজটা আমরা নিই একটা প্রথমে। এটাই এটা তো না, এটা এটা আমাদের ওয়ার্ক কলের হচ্ছে ইমেজ, ওয়ার্ক কল অন। এটা কিন্তু দেখেন, এটা আমাদের কি, এটা আমাদের ফুল উইথে না, এইখানে স্ট্রাকচারটা এইরকম হবে, ওয়ার্ক কন্টেইনারের বাইরে, কারণ কন্টেইনার তো আমাদের কত 1140, আমাদের ফুল উইথ হচ্ছে এটা হবে, তো এটার বাইরে হবে আমাদের কন্টেন্টটা। সিও কন্টেন্ট কল, ও কন্টেন্ট কল তো আরো লেখা আছে, আমরা এটা অর কন্টেন্ট কল দেই, তাহলে ডিফারেন্ট থাকবে। অর কন্টেন্ট কল, আমাদের কি আছে, আমাদের একটা ইমেজ আছে, ইমেজ ডিফল্ট ভাবে এরকম থাকবে, আর হোভার করলে হচ্ছে এরকম একটা ওভারলে আসবে, তার মধ্যে হচ্ছে আপনার লেখা আসবে। চলেন কলের মধ্যে একটা ইমেজ হবে, ইমেজের জন্য আমরা ইমেজ ডিভ নিতে পারি, যেহেতু এখানে অনলি ইমেজ আর কিছু নাই, সেহেতু ডিভ না নিলেও চলে আমাদের। ইমেজের জন্য কি, ইমেজের মধ্যে ওয়ার্ক অন ইমেজ, একটা ওভারলে নিতে হবে, ওভারলে। ওভারলের মধ্যে আমার লেখা থাকবে, কি কি লেখা আছে, টাইল গো শেয়ার, অর্থাৎ এই যে এইগুলো যায়, এটাও তাই। চলেন কপি করি,
মানে একটার মধ্যে গেলেই হবে, হেডিং টু আরপি, ওভারলের মধ্যে এটা আমাদের স্ট্রাকচার কমপ্লিট। এই যে রকম আসছে। এখন কথা হলো যে এই যে এটা ওভারলে আগে করতে হবে, চলেন ওভারলে করি। ওভারলে করার জন্য কি করতে হবে? ওভারলে ধরতে হবে। ওভারলে করার জন্য আমাদের কি করতে হয় কি বলতে পারবেন না? আমরা তো ওভারলে অনেক কিছুই দিছি, ব্যানারে দিছি, অনেক কিছুই ওভারলে দিছি। কিভাবে ওভারলেটা আমরা আনবো এটা বলেন তো। ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে অপাসিটি কমাই দিব। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে অবশ্যই তো কমায় দেবো। এটা তো ওভারলের একটা ধরেন ওভারলেটা তৈরি হলো, কিন্তু এই ওভারলেটা এই ডিবের উপর কিভাবে আনবো? পজিশন দিয়ে। ধরেন আমি পজিশন দিয়ে আনবো, কিভাবে আনবো সেটা বলবেন। তার আগে আমি ওভারলেটা আগে তৈরি করি। OVERL হয় ওভারলের ব্যাকগ্রাউন্ড কালার। দেখেন ব্যাকগ্রাউন্ড কালার এর ওভারলেটা কিভাবে নিতে হয়, এখানে সেটা ক্লিক করেন। দেখেন এখানে অপাসিটি 25% দেওয়া আছে। এই কালার এইখান থেকে এসে এইভাবে চুজ করে নিতে পারেন, এই কালারটাও নিতে পারেন, আবার আরেকটা ভাবে নিতে পারেন। সেটা হচ্ছে এই অপাসিটিটা আপনি এখানে 100% লিখে দেন, 100% লিখে দেন। দেখেন এর নিচ দিয়ে আর কিছু দেখা যাচ্ছে না, এখান থেকে পিক্সি দিয়ে পিক আপ করে নিতে পারেন, পিক করে নিতে পারেন। এখানে আমি 85 ছিল, 85ই দেই, কারণ আমাদের অপাসিটি কিন্তু 85 নিচ দিয়ে দেখা যাচ্ছে। এখন চলেন আমরা কালারটা কপি করছি, ব্যাকগ্রাউন্ড কালার এটা, অপাসিটি হবে, হ্যাশ দেই নাই তার আগে, অপাসিটিটা হবে 85, 83 না 85। এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড কালারটা আসলো। এখন কি আসবে? আসবে না, আমাদের একটা হাইট দিতে হবে না? ACI হাইট দেব 100%, উইথ দেব 100%। দেখেন এটা আসছে, হাইট উইথ 100% আসছে। এই লেখাটা যতটুকু আছে এটা তো ব্লক লেভেল এলিমেন্ট ডিপটা, এই কারণে ডিপ আসছে। এখন আমি চাচ্ছি এই লেখাটা এই যে ইমেজের উপর নেব, এই যে ওভারলেটা ইমেজের উপর নেব। এখন এটা কিভাবে নেব, কোথায় কি করতে হবে বলেন আমাকে। ইমেজের ক্লাসটাকে ওভারলে করে দিতে হবে। ইমেজের ক্লাস এটা, জি ভাই। এটা তো কোনো ক্লাসে আমি ধরি নাই। আপনাদের কত ভাবে এই ওভারলেটা শিখাইছি, ওভারলে ধরতে পজিশন ধরতে হয় না, আর আমরা ভাইয়া, কোনটাকে জি আনবো জি জি ভাই, ওভারলেকে। ওই ফুল ওয়াফার আছে না, সেখানে হ্যাঁ ক্লাস দিতে হবে আলাদা। এই ক্লাসটা নিয়ে তার পজিশন রিলেটিভ করতে হবে আর ওভার পজিশন অ্যাবসলিউট করতে হবে, হ্যাঁ এরকম। হ্যাঁ, এক্সাক্ট এরকমই করতে হবে। কারণ আমরা এই ওভারলেটাকে নেব কার উপর নেব? এই ইমেজের উপর। এখন ইমেজ তো হচ্ছে সিঙ্গেল ডিপ আর সিঙ্গেল ট্যাগ। আমি বলছি না সিঙ্গেল ট্যাগে পজিশন রিলেটিভ ধরা যায় না, অর্থাৎ তাহলে আমরা এই ডিপটাকে ধরবো মাদার ট্যাগ, এই ডিপের মাদার ট্যাগ এটা, এই মাদারটাকে কি ধরবো? পজিশন রিলেটিভ। কারণ কি এই ডিপের উপরই আমি এইটা নেব, তাহলে এটাকে আবার পজিশন রিলেটিভ ধরতে হবে। আপনারা মনে রাখেন না কেন? প্র্যাকটিস না করলে তো এরকম হবেই। ওভারলেকে আমরা পজিশন রিলেটিভ ধরবো।
এখন এইটাকে যদি পজিশন রিলেটিভ ধরেন, কোনটাকে নেবেন? এটা নেবেন না ওভারলেতে? এই ওভারলেকে আপনি পজিশন অ্যাবসলিউট ধরতে হবে। এখন যখন পজিশন অ্যাবসলিউট ধরবেন তখন কিন্তু অটো দুইটা প্রপার্টি দিতে হয়। কি কি দিতে হয়? টপ দিতে হয়, হ্যাঁ একটা লেফট আর একটা টপ মনে হয়। হ্যাঁ, একটা লেফট একটা টপ, অর্থাৎ একে বলে দিতে হবে তুমি কোথায় থেকে কোথায় থেকে আসবা। আবার আপনি লেফট টপ ছাড়াও রাইট কিংবা বটম যে কোনো দুইটাই দিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু দুইটা প্রপার্টি অবশ্যই দিতে হয়। আমি বলে দেবো তুমি লেফট থেকে আসো জিরোতে, মানে লেফট জিরো থেকে আসো আর টপ জিরো থেকে আসো। কিভাবে আসবা? এই কালারটা আসবা। কতটুকু আসবা? হাইট আসবা 100%, উইথ আসবা 100%। এটা হচ্ছে ওভারলেটা, এটার উপর নিয়ে নিলাম। এখন চলেন দেখেন, এখন যদি আপনি রিফ্রেশ দেন, দেখেন চলে আসছে না? এখন কথা হলো এইরকম আসলো কেন? এটা স্বাভাবিক, এরকম আসবে কেন? দেখেন এই আমার নিচের ডিপটা কতটুকু, দেখেন নিচের ডিপটা পুরো না, নিচের ডিপটা পুরো, এই কারণে ওভারলেটা পুরো আসছে। দেখেন এইখানে কি আমরা আরো ডিপ নিছি কিংবা উইথ 100% ইয়া 100% করছি? না, এখানে কিন্তু আমাদের আরো 8টাই হবে। তো চলেন আমরা একটা করলাম, আমরা 8টা করব, এটাই 8বার আমি কপি করব। তার আগে এই পুরোটা একটা ডিপের মধ্যে নেই, তাহলে একটু গুছালো থাকবে। নেই অর্ক, WRK, অর্ক CONTENT, অর্ক কন্টেন্ট। এর মধ্যে হচ্ছে আমরা এই পুরা ডিপটা নিলাম, তাহলে কাজটা একটু গুছালো থাকলো। যে এটা একটা, এটা একটা, অর কন্টেন্টের মধ্যে অর কন্টেন্ট কলকে নিলাম। এই কলগুলো কয়টা হবে? দেখেন কলগুলো হবে হচ্ছে আপনার একটা কল, দুইটা কল, তিনটা কল, চারটা কল, চারটা করে থাকবে, অর্থাৎ 25% করে থাকবে। যখন 25% 100% হবে তখন অটো আবার চারটা কল নিচে চলে আসবে। তো আমরা এখানে HTML এ 8টা কল দিতে হবে আমাদের। এই যে কপি করলাম, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, 8টা কলাম দিলাম। চলেন ফোল্ড করে রাখি। এখন কথা আমাকে বলেন যে 8টা কলাম দিলাম, ঠিক আছে, এই 8টা কলাম আমরা পাশাপাশি নেব কিভাবে? আর এখন আমাদের কি করতে হবে? হ্যাঁ, ক্লিয়ার করতে হবে না ভাইয়া? কেন ক্লিয়ার করতে হবে? কলাম কলাম নিলাম। হ্যাঁ ক্লিয়ার করতে হয়েছে যে প্লট লেফট প্লট রাইট করলে হ্যাঁ, এবার এক্সাক্ট উত্তর আসছে। ক্লিয়ার অবশ্যই করতে হবে। কেন ক্লিয়ার করতে হবে? যখন আমরা এগুলাকে ডিসপ্লে ইনলাইন ব্লক করতে পারেন, কিন্তু এখানে পিক্সেল ফাঁকা থাকে না, এটা অনলি মেনুর জন্য করবেন ডিসপ্লে ইনলাইন ব্লক, তবে সব সময় না, যখন প্রয়োজন হয়। আর এগুলাকে আমরা ফ্লোট লেফট করব, অর্থাৎ তুমি বাম পাশ থেকে আসো 25% করে। আর যখন ফ্লোট লেফট প্রপার্টি ইউজ করবেন তখন যতগুলা কলামে এই একটা প্রপার্টি ইউজ করবেন ঠিক তার ইমিডিয়েট নিচে ডিপগুলাকে ক্লিয়ার করে দিতে হবে। ফ্লোট মানে হচ্ছে ভাষা, অর্থাৎ এই কলামগুলা ভেসে থাকে, জায়গা পায় না। জায়গা পাওয়ার জন্য একে আমার ক্লিয়ার করে দিতে হবে নিচের জায়গাটা, এটা মাথায় রাখবেন। এখন এই কন্টেন্ট কলকে কি করব আমরা? উইথ দেব 25 করে, এর মানে 4টা করে আসবে একই লাইনে রোতে। উইথ 5 করো ফ্লোট লেফট, ফ্লোট লেফট। দেখেন এখন যখন দিলাম তখন আমার 8টা কলাম আসছে। দেখেন 8টা কলাম আসছে, 8টা কলামের উপর 8টায় ওভারলে আসছে। এটা এখন আমাদের সিএসএস দিয়ে স্টাইল করে নিতে হবে, বুঝতে পারছেন? জি ভাইয়া। আর ভাইয়া এখানে তো এই হোভার করলে মানে এই বর্ডার মতো মানে ফাঁসে গিয়ে থাকে, অনেক ফাঁকে থাকে।
হোভার করলে কি ওই বর্ডারের মতো, মানে এই যে উপরে ফাঁকা আছে জি যে, জি 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 এগুলা এটাও সহজ, বুদ্ধি খাটালেই তো হবে এটা। বুদ্ধি করে দিতে পারবে। বুদ্ধি খাটাইলে দেখেন আমি বুদ্ধিটা খাটাই দিই। বুদ্ধিটা হচ্ছে আপনার এই ওভারলে করে একটা বের করি আমি। ওভারলেটা কি, এই পাশে ফাঁকা, এই পাশে ফাঁকা, এই পাশে ফাঁকা, এই পাশে ফাঁকা না, অর্থাৎ এইটা 10% ফাঁকা দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, আমরা বলবো তুমি ইয়া করো, কি করো, হাইট উইথ হচ্ছে 80%, 100% হবে না, 80% হলে দেখেন কি হয়, মানে ওভারলেটা এই পাশে ফাঁকা আছে না, দুই পাশে কিন্তু ফাঁকা আসছে। জি এখন কি করলে উপর নিচে ফাঁকা আসবে বলেন তো? মার্জিন ওটা দিতে যাবে না, এটা মাঝখানে আসবে কিন্তু উপর থেকে যাবে। হ্যাঁ মাঝখানে আনবে, এখন কি করলে মাঝখানে আসতেছে, এটা মার্জিন দেখেন। ওটা দিতে মাঝখানে আসবে কিন্তু। হ্যাঁ দেখেন তো, কিছু বুঝেন না মাঝখানে আনার জন্য, দেখেন। লেফট আর টপের ভ্যালুটা চেঞ্জ টপ আর লেফট এর যেই হ্যাঁ এই তো ভ্যালুগুলো আছে এগুলো একটু চেঞ্জ বুঝতে পারছেন, একটু বুদ্ধি খাটাইলে। আমি চাচ্ছি তুমি লেফট থেকে 10% সরে যাও আর টপ থেকে 10% সরে যাও। এর মানে কি, এর মানে হচ্ছে দেখেন, টপ থেকে যখন 10%, লেফট থেকে যখন 10% সরে যাবে, অর্থাৎ পুরা ডিপটা হচ্ছে 80%, তাহলে আমার তো পুরা ডিপটা 100%, এই 10 আর এই 80 তে কত হচ্ছে 90%, অর্থাৎ আরো 10% কিন্তু ফাঁকা। এই ফাঁকাটা তো পাবে না, রাইট থেকে নিচ থেকে 10% ফাঁকা আসবে। এর মানে হচ্ছে এটা মাঝখানে এখন আসতেছে, মানে বললাম লেফট থেকে 10% সরো, টপ থেকে 10% সরো, আর এই হাইট উইথ দিলাম 80-80 করে। এর মানে রাইট থেকে 10% পাবে না, বটম থেকে 10% পাবে না। দেখেন এটা চাপ দিলে দেখেন মাঝখানে চলে আসছে, 10% 10% করে আসছে, আর এই পাশে 10%, এই পাশে 10% ফাঁকা জায়গা পায় নাই। আর এখানে দেখতেছেন কম, এটা কম না, এটা ডিপ ঠিক আছে, কিন্তু ইমেজের জন্য কম পাইছে। এটা ইমেজটাকে যদি পুরা ডিপের সমান নিতে চান তাহলে কি করতে হবে বলেন? আমার তো ডিপ 100%ই আছে, অর্থাৎ পুরো জায়গাটাই আছে, ডিপের সমস্যা হচ্ছে না। আমার সমস্যা হচ্ছে ইমেজটা ডিপটাকে পুরো কাভার করতে পারতেছে না, ইমেজটা ছোট। এখন ইমেজটা ডিপের সমান নিতে কি করতে হবে এটা বলেন আমাকে। আর এই ওভারলেটা কিন্তু ডিপের সাপেক্ষে আছে, ইমেজের সাপেক্ষে না, এই কারণে এরকম। এখন বলেন আমি ইমেজটা পুরা লিখবো, কি করব আমি, মানে ডিপে কাভার করব। ইমেজকে, ইমেজের আন্ডারে যে ইয়াটা আছে এটাকে ইয়া করতে মানে ইমেজের আন্ডারে যে ইয়াটা আছে ডিপটা আছে তার যে উইডথটা আছে তার মানে ইমেজের উইডথটা আর কি 100% করতে হবে। হ্যাঁ ইমেজের উইডথটা 100% করতে হবে। ইমেজের ডিপ, ইমেজের আন্ডারে কোনো ডিপ নাই, আন্ডারে বলতে মাঝখানে থাকে লাগে, ইমেজের কোনো মাঝখানে ডিপ নাই। তো আমরা কি করবো, ইমেজটাকে 100% করে দেবো, এই তো হয়ে গেছে। কন্ট্রোল কলের মধ্যে যে ইমেজটা আছে, আইএমডি ইমেজ ট্যাগটা আছে, সেটা উইথ হবে হচ্ছে 100%, মানে ডিপ যতটুকু উইথটাও ততটুকু হবে। এটা হবে না মনে হয়। এটা আচ্ছা দেখি মনে হয় মনে হবে। এটা হওয়ার কথা, মানে হবে, কারণ কি এই ডিপটার সাপেক্ষেই ওভারলেটা নিছি। তো এই ইমেজটা হচ্ছে এই ডিপটা ছোট হয়েছে, তো এই ডিপটার যতটুকু উইথ আছে, আমি বলছি যে এই ইমেজটা এই ডিপটার ততটুকু উইথ পাও, অর্থাৎ পুরো 100% উইথটাই পাও। দেখেন অর কন্টেন্ট কলের মধ্যে যে ইমেজটা আছে এটার উইথ আমি 100% করে দিলাম। জি ভাই বুঝতে পারছি, এখন বুঝতে পারছি। ঠিক আছে এখন হবে। হয়ে গেছে না? জি জি হয়ে গেছে কিন্তু নিচে 3 পিক্সেলের মতো ফাঁকা আছে, এটার একটা প্রপার্টি আছে, আমি আপনাদেরকে শিখাইছিলাম, মনে হয় শিখাইছিলাম। না ভাই দেখান। না ভাইয়া না। 3 পিক্সেল ফাঁকা অটো থাকে, দেখেন বেসিক সিএসএস এর মধ্যে লিখছি নাকি, না লিখি নাই, এর মানে শিখাই নাই। ইমেজের নিচে, যে কোনো ইমেজের নিচে হচ্ছে আপনার এই 3 পিক্সেল ফাঁকা জায়গা থাকে, 3 পিক্সেলে আছে এখানে। এই ফাঁকা জায়গাটা হচ্ছে ডিফল্ট থাকে, এইটা করার জন্য বিভিন্ন ভাবে করতে হয়, মানে বিভিন্ন জায়গায়। তবে একটা মাস্টার ওয়ে আছে, সেটা করলে আর কোনো ওয়ের দরকার হয় না। সেটা হচ্ছে এই যে ইমেজটা আছে না, ওই আমাদের কই
এই ইমেজটা আছে না, ইমেজে একটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন। এই অ্যালাইন, ভার্টিক্যাল অ্যালাইন মিডল নামে একটা ভ্যালু আছে, এটা যখন দিবেন তখন ইমেজের নিচের এই 3 পিক্সেল জায়গা নাই, চলে গেছে। তো এটা আমরা করি কি, এইটা এইখানে না দিয়ে, কারণ আমাদের প্রত্যেকটা ইমেজের নিচে যেহেতু থাকবে আর আমাদের কখনোই এই 3 পিক্সেল দরকার হবে না, যদি দরকার হয় আমরা দিয়ে নেব। তখন এই ইমেজটা করি কি, এটা কেটে আমরা এই যে কই বেসিক সিএসএস এর মধ্যে ইমেজ নামে একটা ট্যাগ দিয়ে দিই যে আমার সাইটে যত ইমেজ থাকবা তুমি ভার্টিক্যাল অ্যালাইন মিডল হবা, অর্থাৎ জায়গা তুমি ফাঁকা থাকতে পারবা না। বেসিক সিএসএস এর মধ্যে দিলে আর কষ্ট করে দিতে হয় না। দেখেন রিফ্রেশ দিলে সেম ইনপুট আউটপুট। এই হচ্ছে কথা। এখন এটা কি বুঝতে পারছেন? আর আপনাদের আরেকটা কাজ দেই, সেটা হচ্ছে এই হোভারটা কিন্তু ওই ডান বাম থেকে আসবে না, যেহেতু মাঝখানে দিছে এর মানে বুঝাইছে যে হোভার করলে এটা মাঝখান থেকে উঠে আসবে, যেমন ফুল যেমন ফোটে মাঝখান থেকে দুই পাশ চতুর্পাশে, সেম ওই রকম আসবে, মাঝখান থেকে চতুর্পাশ দিয়ে আসবে। তো এই হোভারটা আপনারা করবেন। মানে কিভাবে আসবে যাবো বলতো? হোভারটা আসবে হচ্ছে মাঝখান থেকে আসবে। মানে স্কেল স্কেল তো ট্রান্সফর্ম স্কেল কি? সেটা আপনারা দেখে করবেন, ট্রাই করেন। স্কেল না অপাসিটি না ভিজিবিলিটি না ব্লক ডিসপ্লে ব্লক, কোনটা দিলে এরকম হয় সেটা আপনারা ট্রাই করে দেখবেন। তাহলে আপনারা এই ওয়ার্ক পার্টটাই শুধু কাজ করেন। এখন দেখি এই যে হোভারটা মানে লেখাটা মাঝখানে আনেন, আর হচ্ছে আপনার ট্রান্সফর্ম ট্রান্সলেট দিয়ে মাঝখানে আনবেন, কিন্তু মার্জিন উপর থেকে নেমে দেবেন, কিন্তু ওই রকম হবে না কিন্তু, কারণ এর মধ্যে আমি আরো কন্টেন্ট বাড়াইতেও পারি। তখন কি করব, ট্রান্সফর্ম ট্রান্সলেট দিয়ে করবেন। আর আরেকটা হচ্ছে যদি হাইট থাকে লাইন হাইট দেবেন, আর একটা হচ্ছে এই হোভারটা কিভাবে আসে, এই অনলি সিম্পল কাজটাই আপনারা এখন করবেন। ভাই মার্জিন ফিটিং দিতে পারবো না? মার্জিন প্যাডিং দিলে তো হবেই, কিন্তু কথা হলো আমি মার্জিন টপ দিলাম 30 পিক্সেল এইখানে দিয়ে নামায় দিলাম, তারপর কি করব, আমি হয়তো এই লেখাটাই আর দিলাম না, এই লেখাটা আমার পছন্দ হচ্ছে না, ফালা দিলাম, যে সাইড করবে, তখন কি তখন এইখানে কিন্তু থাকবে, এইখানে ও আর নিচে নামবে না। আবার আমি চাচ্ছি লেখাটা বাড়াইলাম, তখন মাঝখানে এটা উপরে যাওয়া উচিত, তখন কিন্তু আর উপরে যাবে না, ও এইখানেই থাকবে, তখন ভেঙে আসবে, হিজিবিলি হবে। তো আমি চাচ্ছি এটা সেন্টারে যেভাবে আমরা ট্রান্সফর্ম ট্রান্সলেট দিয়ে আনছি ওভাবে আনতে পারেন, কিংবা এটা যদি ডিবের হাইট থাকে তাহলে একটা লাইন হাইট দিলে অটো মাঝখানে আসে, অর্থাৎ অটো কিভাবে মাঝখানে আসবে সেইভাবে আনবেন। আপনারা কাজ করতে থাকেন। এই ফাইলটা দেন না, এই ফাইলটা। আচ্ছা ফাইলটা আমি দিচ্ছি। দেখেন আমার একটু কাজ করছে, তো তো আমি সবারটাই দেখবো, কোনো সমস্যা নেই। তবে কথা হলো এই যে আমি যে ফাইলটা দিছি পিএইচডি হুবহু যেরকম আছে, অর্থাৎ শুধু স্টাইল করে, যেমন ব্যানার টেক্সটটা এইটা, আর এই যে টাইটেল গোস টু হেয়ার, এর নিচে উপরে কত প্যাডিং হয়, এই ফন্ট সাইজ গুলা, তারপর এইটা মাঝখানে না, অর্থাৎ যে পর্যন্ত কাজ এই পর্যন্ত কাজ পিক্সেল পারফেক্ট হিসেবে আপনারা করবেন। এটাই হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। পিক্সেল ছাড়াই? হ্যাঁ পিক্সেল পারফেক্ট, অর্থাৎ কোথায় কত পিক্সেল আছে, কোথায় ফন্ট ওয়েট কেমন, কালার কেমন, সব যেন সেম হয়। ও আচ্ছা, বুঝতে পারছি। ধীরে ধীরে ধরে ধরে কাজ করবেন, এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। আর হচ্ছে কন্টাক্ট পার্টি একটু ঝামেলা আছে, ওটা আমি করে দেব। এখন কথা হলো কালকের জন্য আপনার এটা তো হোমওয়ার্ক, আর কালকের জন্য আপনাদের কার কার কোথায় কোথায় প্রবলেম, সব প্রবলেম বের করবেন, কালকে আমি দেখব। আর এই পিএইচডির কার কার প্রবলেম সব আমি সলভ করার চেষ্টা করব। কালকে এই কাজটুকু করবো, আপনাদের হোমওয়ার্কটা দেখবো পিক্সেল পারফেক্ট হিসেবে, আর যার যত যত প্রবলেম আছে সব সলভ করার চেষ্টা করব। আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। জি ভাইয়া। যদি শুনতে পান তাহলে